আজকে আবারও আপনাদের সামনে এলাম অষ্টাবক্র গীতা অধ্যায় 1 শ্লোক 5 ও 6 নিয়ে। 5 নম্বর অধ্যায়ে 5 নম্বর শ্লোকে লিখছে, তুমি বুদ্ধি ইত্যাদি থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তুমি অন্তরাত্মার সাক্ষী, এক হয়েই তুমি সকল প্রাণীর মধ্যে আছো, এই সত্য জানলেই তুমি মুক্ত হবে। এই শ্লোকটি অষ্টাবক্র গীতার প্রথম অধ্যায়ের 5ম শ্লোক। এই শ্লোকটি আমাদের প্রকৃত স্বরূপের আরও গভীর ধারণা দেয়। এটি মূলত আমাদের দুটি মূল সত্য উপলব্ধি করতে শেখায়। প্রথমত, আমরা আমাদের মন বা বুদ্ধির দ্বারা সীমাবদ্ধ নয়, এবং দ্বিতীয়ত, আমরা সকল প্রাণীর মধ্যে এক ও অভিন্ন। চলুন শ্লোকটির ব্যাখ্যাকে কয়েকটি ভাগে ভাগ করে দেখা যাক। কি বলছে এখানে? বলছে, তুমি বুদ্ধি ইত্যাদি থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তুমি অন্তরাত্মার সাক্ষী। এই অংশটি আমাদের অভ্যন্তরীণ মুক্তির পথ দেখায়। তুমি বুদ্ধি ইত্যাদি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আমাদের মন, বুদ্ধি, স্মৃতি, অহংকার, এগুলো আমাদের অস্তিত্বের বিভিন্ন স্তর, কিন্তু অষ্টাবক্র বলছেন তুমি এগুলোর কোনোটিই নও। সাধারণত আমরা আমাদের বুদ্ধি দিয়ে চিন্তা করি এবং নিজেকে সেই চিন্তার সাথে এক করে ফেলি, যার ফলে উদ্বেগ, ভয় বা দুশ্চিন্তার সৃষ্টি হয়। কিন্তু এই শ্লোকটি আমাদের শেখায় যে তোমার আসল সত্তা বুদ্ধি, চিন্তা বা মানসিক প্রক্রিয়ার ঊর্ধ্বে। এটি সেই সত্তা যা চিন্তাগুলোকে দেখছে, কিন্তু তুমি নিজে সেই চিন্তাগুলো নয়। আর এই উপলব্ধি আমাদেরকে মানসিক দাসত্ব থেকে মুক্তি দেবে। তারপরে বলছে, তুমি অন্তরাত্মার সাক্ষী। এটি আগের অংশেরই একটি গভীর দিক। তুমি তোমার ভেতরের সব কিছুর, যেমন চিন্তা, অনুভূতি, বাসনা, এমনকি তোমার বুদ্ধি ও কার্যকলাপের সাক্ষী স্বরূপ। একজন সাক্ষী যেমন কোনো ঘটনা দেখে, কিন্তু সে ঘটনায় নিজেকে জড়িয়ে ফেলে না, তেমনি তুমিও তোমার মনের ঘটনাগুলি নিরপেক্ষভাবে দেখবে। তুমি শুধু দ্রষ্টা মাত্র। এই সাক্ষী ভাব তোমাকে তোমার মন বা বুদ্ধি তৈরি করা সকল প্রকার দ্বৈততা, যেমন সুখ, দুঃখ এবং উদ্বেগ থেকে দূরে রাখে। তারপরে বলছেন, এক হয়েই তুমি সকল প্রাণীর মধ্যে আছো, এই সত্য জানলেই তুমি মুক্ত হবে। এই অংশটি আমাদের বাহ্যিক জগতের সাথে অনেকটা সম্পর্ক। এই লাইনটি অদ্বৈত বেদান্তের মূল দর্শনকে ব্যাখ্যা করে। এটি হলো অদ্বৈত বেদান্তের মূল শিক্ষা। তুমি কেবল শুদ্ধ চৈতন্য, আর সেই একই চৈতন্য শুধু তোমার মধ্যেই নয়, প্রতিটি জীবন্ত প্রাণী এবং প্রতিটি বস্তুর মধ্যেও বিদ্যমান। তোমার ভেতরের আত্মা এবং মহাবিশ্বের পরমাত্মা বা ব্রহ্মের মধ্যেও কোনো পার্থক্য নেই। তা এখানে এটাই বোঝাচ্ছে, আমাদের যে ভেতরের আত্মা এবং মহাবিশ্বের যে পরমাত্মা এবং ব্রহ্ম, যেটাকে বলি আমরা ব্রহ্ম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। যখন তুমি এই সত্য উপলব্ধি করো, তখন অন্য কারোর প্রতি ঘৃণা, ভয়, আসক্তি, লোভ, এগুলো কোনো কিছুই থাকে না, কারণ তখন তুমি জেনে যাও যে তুমি আর অন্যরা আলাদা কোনো সত্তা নও। আসলে আমরা একই সত্তার ভিন্ন শরীরের রূপ। তারপর একটি যেটি বাক্য আছে, সেটি হচ্ছে, এই
সত্য জানলেই তুমি মুক্ত হবে। দেখছেন তো ঋষি অষ্টাবক্র কিভাবে জোর দিয়ে বলছেন? আসলে তো তাই। কারণ মুক্তি তো কোনো নতুন অবস্থা অর্জন করার নাম নয়। মুক্তি হচ্ছে পরম সত্যকে উপলব্ধি করার নাম। যখন তুমি প্রকৃত অর্থে বুঝতে পারবে যে তুমি শুধু তোমার শরীর বা মন নও, তুমি এক এবং সর্বব্যাপী চৈতন্য, ঠিক তখনই তোমার বন্ধন ভেঙে যাবে। মিথ্যা অহংকার, আসক্তি এবং অদ্বৈতার ধারণা, এগুলো সবই অজ্ঞতার কারণে সৃষ্টি হয়। যখন এই জ্ঞান তোমার মনে প্রতিষ্ঠিত হবে, তখন তুমি স্বাভাবিকভাবেই মুক্ত হয়ে যাবে। কারণ তোমার আর কোনো ভয় থাকবে না। তখন আমরা জানবো যে আমার কোনো জন্মও নেই, মৃত্যু নেই, এবং আমি কখনো একা নই। এই শ্লোকটির মাধ্যমে অষ্টাবক্র জনককে শেখাচ্ছেন যে মুক্তি দুটি প্রধান উপলব্ধি থেকে আসে। এক হচ্ছে নিজের ভেতরের সাক্ষীভাব চেনা এবং সকল প্রাণীর মধ্যে সেই একই সত্তাকে দেখা, যে সত্তা স্বয়ং আমি, তুমি, আপনারা। এই দুটি উপলব্ধি আমাদের মনের সীমাবদ্ধতা এবং বাইরের জগতের বিভ্রম থেকে মুক্তি দিয়ে একত্বের বোধ স্থির করে। এটাই হলো প্রকৃত মুক্তি। এবার 6 নম্বর শ্লোকে যাওয়া যাক। সকল জীবের মধ্যে তুমি একই চিন্ময়, অতি নির্মল। তুমি ভেতরে ও বাইরে সর্বত্র আছো। এই কথা জানলেই তুমি তোমার মুক্তি হয়ে যাবে। এই শ্লোকটি অদ্বৈত বেদান্তের একত্ববাদ বা নন ডুয়ালিটি এর মূল শিক্ষাকে তুলে ধরে। এটি আমাদের শেখায় যে আমাদের প্রকৃত সত্তা শুধু আমাদের দেহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সর্বব্যাপী। সকল জীবের মধ্যে তুমি একই চিন্ময়, অতি নির্মল। তুমি ভেতরে ও বাইরে সর্বত্র আছো। এই কথা জানলেই তুমি মুক্ত হবে। এই শ্লোকটির 3টি মূল অংশ রয়েছে, যা একত্রিত হয়ে এক গভীর সত্যকে প্রকাশ করে। সকল জীবের মধ্যে তুমি একই চিন্ময়, অতি নির্মল। একই চিন্ময়, এই অংশটি অদ্বৈত দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরে। এর অর্থ হলো তোমার ভেতরে যে চৈতন্য, আমার ভেতরে যে চৈতন্য এবং সকল জীবজন্তুর ভেতরে যে চৈতন্য, তা আসলে একই। এটি কোনো আলাদা আলাদা সত্তা নয়, বরং একই অবিভাজ্য ও সর্বব্যাপী চৈতন্য। আমাদের মন, শরীর এবং বুদ্ধির ভেদাভেদের কারণে আমরা এই একত্বকে উপলব্ধি করতে পারি না। তারপরে যেটা বলছে অতি নির্মল, এই চিন্ময় সত্তা সম্পূর্ণ বিশুদ্ধ ও পবিত্র। এটি কোনো অপবিত্রতা বা মলিনতা দ্বারা প্রভাবিত হয় না। আমাদের মনের কলুষতা, রাগ, ঘৃণা, লোভ বা আসক্তি এই আত্মাকে স্পর্শ করতে পারে না। যেমন একটি আয়না যতই নোংরা হোক না কেন, তার প্রতিফলিত বস্তুটি নোংরা হয় না, তেমনি আমাদের আত্মা দেহের বা মনের কোনো ত্রুটি দ্বারা অপবিত্র হয় না। তুমি ভেতরে ও বাইরে সর্বত্র আছো। 6 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ভাগ। তুমি ভেতরে ও বাইরে সর্বত্রই আছো। তুমি বলতে এখানে আমাদের সবাইকে বোঝাচ্ছে। খাস করে যেহেতু এখানে রাজা জনক ঋষি অষ্টাবক্রকে প্রশ্ন করছে, তাই রাজা জনকের গুরুদেব ঋষি অষ্টাবক্র এখানে তাকে জ্ঞান দিয়ে তাকে কৃপা করছেন। তা তুমি ভেতরে ও বাইরে সর্বত্র আছো। এখানে রাজা জনকের জায়গায়
আমরা নিজেকে রাখতে পারি। আবার যারা শুনছেন, আপনারা নিজেকে রাজা জনকের জায়গায় যদি রাখেন, তাহলে বিষয়টি হয়তো আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে আপনাদের বুঝতে সাহায্য করবে এবং নিজের জীবনের সঙ্গে হয়তো ভালোভাবে এটা অ্যাপ্লাইও করতে আপনারা সক্ষম হবেন। আবার লাইনটি পড়ছি, তুমি ভেতরে ও বাইরে সর্বত্র আছো। এই অংশটি বোঝায় যে তুমি তোমার শরীরের মধ্যে থাকা সাক্ষী চৈতন্য। তুমি তোমার চিন্তা, অনুভূতি এবং শারীরিক অভিজ্ঞতার দ্রষ্টা। এই উপলব্ধি তোমাকে তোমার মনের দাসত্ব থেকে মুক্তি দেয়। এই অংশটি আরও বিবৃতি বাইরে যেটা আছে আপনার সর্বত্র, মানে বাইরে ভেতরে সর্বত্র। আর ভেতরে তো হলো, তো বাইরের বিষয়টি হচ্ছে, এর অর্থ হলো যে চৈতন্য তোমার ভেতরে আছে, সেই একই চৈতন্য মহাবিশ্বের প্রতিটি কণাতে বিরাজমান, প্রতিটি জীব এবং প্রতিটি বস্তুর মধ্যে আছে। অর্থাৎ তুমি কেবল তোমার নিজের শরীরের মধ্যেই নেই, তুমি এই জগতের সর্বত্রই বিরাজমান। যখন তুমি এই সত্যটি উপলব্ধ করবে, তখন অন্য কোনো মানুষকে ঘৃণা করা বা ভয় পাওয়া অসম্ভব হয়ে যায়। কারণ তুমি দেখবে যে তুমি আসলে নিজেরই একটি অংশকে ঘৃণা করছো। এটি প্রেম ও একত্বের সর্বোচ্চ স্তর। তখন আমাদের হৃদয়ে আসল প্রেমের জন্ম হবে, করুণার জন্ম হবে। কথা তারপরে তৃতীয় লাইনটি যেটা বলছে, এই কথা জানলেই তুমি মুক্ত হবে। তো এখানে জানা মানে শুধু বৌদ্ধিকভাবে জানা নয়, বরং হৃদয়ের গভীর থেকে এই সত্যকে উপলব্ধি করা। যখন এই জ্ঞান তোমার মধ্যে বা আমাদের তোমার মধ্যে স্থির হয়, তখন তোমরা তোমাদের সকল বন্ধন আপনা আপনি ভেঙে যাবে। কেন মুক্ত হবে? কারণ তোমার বন্ধন আসে দ্বৈততা থেকে, আমি এবং তুমি। দ্বৈততা বলতে এখানে দ্বৈততা নিয়ে অনেকটা বলা যায়, কিন্তু এখানে দ্বৈততা নিয়ে অন্য একটি ভিডিওতে দ্বৈততা নিয়ে শুধু বলবো, সেখানে দ্বৈততা হিসাবটা পরিষ্কার করে দেবো। তো দ্বৈততা বলতে এখানে যেমন ধরেন রাগ, তারপরে আপনার অভিমান, মানে মান অভিমান, সুখ দুঃখ, এগুলো দ্বৈততা। ভালো মন্দ, আমি তুমি, হ্যাঁ, মোটামুটি এটাই আর কি। এবং মানে আমি তুমি এবং তোমার, ভালো মন্দ, এই বিভাজন থেকে যখন তুমি এই বিভাজনকে মিথ্যা বলে উপলব্ধি করো এবং জানতে পারো যে তুমি সব কিছুর মধ্যে এক ও অভিন্ন সত্তা, তখন তোমার আর কোনো কিছুর প্রতি আসক্তি বা ভয় থাকে না। তুমি তখন আর নিজেকে একটি সীমিত শরীর বা মন হিসেবে দেখো না, বরং অসীম চৈতন্য হিসেবে দেখো, যা সকল প্রকার বন্ধনের ঊর্ধ্বে। এই শ্লোকটির মাধ্যমে অষ্টাবক্র আমাদেরকে শিখিয়েছেন যে মুক্তি কোনো বহিরাগত বা মানে কি বলবো, মানে অতিপ্রাকৃত বস্তু নয়, এটি আমাদের ভেতরেই একটি উপলব্ধি, যা আমাদের প্রকৃত সত্তা অর্থাৎ সর্বব্যাপী ও অবিভাজ্য চৈতন্যকে চিনতে সাহায্য করে। যে চৈতন্যকে বিভাজন করা যায় না, অবিভাজ্য, চিনতে সাহায্য করে। এই একাত্মবোধই আমাদের সমস্ত দুঃখ, ভয় এবং আসক্তি থেকে চিরতরে মুক্ত করে দেয়। আজকে এটুকুনি। আগামীতে
অষ্টাবক্র গীতার অধ্যায় 1-এর 7 এবং 8 নিয়ে আলোচনা করব। ভালো থাকুন। পরম শান্তি।